তো সবার কি অবস্থা? তো আমি কিছুদিন আগে ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা কি লং ভিডিও দেখতে চাও কিনা। তো 75% মানুষই আমাকে ভোট দিছে যে হ্যাঁ লং ভিডিও দেখতে চাই। তো ভাবলাম যে আজকে তোমাদেরকে একটা লং ভিডিও শেয়ার করে আমি সারাদিন রোজা থেকে কি করি। আর আজকে সেরিতে আমি 4:30-এর দিকে ঘুম থেকে উঠে সেরিটা করে ফেলছি। আর ভাই তখন কোনো ব্লগ বানাতে পারিনি, এমনিতেও সময় কম ছিল। এবং তারপরে সেরির আর মাত্র 5 মিনিট ছিল, তখন আমি ঘপ করে পানি খাচ্ছিলাম, কি একটা অবস্থা। তারপরে আমি ফজরের নামাজটা পড়ে ফেললাম আর ভাবলাম যে একটু পড়ালেখা করি, কারণ ভাই আমার সারাদিনে অনেক পড়া থাকে। ওই প্রথমে সকাল 8টা-9টার দিকে আমার একটা হুজুর স্যার আসে, যে আমাকে ওই আরবি টারবি পড়াই। তারপরে আমি 11টার দিকে চলে যাই কোচিং এ। আর কোচিং থেকে আমি চলে যাই আইটি সেন্টারে, ওই যে কম্পিউটারে টাইপিং শিখি আর কি। এবং তারপরে 2টার দিকে বাসায় আসার পর হেপস ক্লাস থাকে, ওইটা মাঝে ফাঁকিও দিই। আর এই ফাঁকি দেওয়ার কথাটা যদি আমার আম্মু জানতে পারে, এই ভিডিওটা যদি আমার আম্মু দেখে, তাহলে আমার কপালে তো একেবারে দুঃখ আছে। তো আমার স্যারদের পড়া করতে করতে প্রায় 7টা মতন বেজে গেছিল। তারপরে 1-2 ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নিলাম। আর ঘুম থেকে ওঠার পর আমার ওই হুজুর চলে আসছিল, এবং হুজুরের কাছে পড়া শেষ করে একটু কেমন বোরিং লাগছিল বলে আমি চলে গেলাম আমার বাগানে। আর দেখো আমার বাগানটা কত সুন্দর। তো আমার বাগান করার এতই শখ যে একটা গাছ লাগাবো, তো হাতের কাছে কোনো টব পাচ্ছিলাম না বলে আমি একটা চায়ের কাপে গাছ লাগাইছি। আর আমার এই আজাইরা বাগানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর তারপরে আমার আব্বুর সাথে দেখা হয়ে গেল। আর আব্বুকে বললাম যে কোচিং এর ফি দিতে হবে, তো সেজন্য আমার আব্বু আমাকে 1000 টাকা দিচ্ছে। আর যখন 1000 টাকাতে ভাই হাতে পেলাম, নিজেকে খুব বড় লোক মনে হচ্ছিল। আর নর্মালিতে আমি খুব গরিব, কারণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অথচ আমার ভিডিও তোমরা দেখতেই থাকতেছো। এক্ষুনি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কোচিং এ যাওয়ার জন্য আমি পাঞ্জাবি খুঁজছিলাম, আর অবশেষে আমি খুঁজেও পেলাম। আর আমরা বাঙালিরা তো কাজের সময় কোনো জিনিস খুঁজেও পাই না, ভাগ্যিস আজকে এই পাঞ্জাবিটা খুঁজে পাইছি। আর তারপরে আমি এই পাঞ্জাবিটা আয়রন করব, কারণ এই পাঞ্জাবিটা দেখতেইছো যে কেমন ঘোচমোচ হয়ে রয়েছে। আর ভাই আমি এসব কাজ তেমনটা পারি না, তো সেজন্য পরে আমার আব্বু এসে আমাকে সাহায্য করলো। তারপরে আমি একটু অটোতে উঠে পড়লাম। আর এই অটোটা এত আস্তে আস্তে চলতেছিল, আমার চোখের সামনে দিয়ে প্রায় 2-3টে অটো এই অটোর আগে চলে গেছে। আর তারপরে আমি কোচিং শেষ করে চলে যাচ্ছি আইটি সেন্টারে। আর ভাই আমি যেহেতু মাদ্রাসায় পড়ি, তো সেহেতু কোচিং এর ভিডিও কোনোভাবেই করতে পারিনি। তো আমি এখন চলে যাচ্ছি আইটি সেন্টারে। আর এই আইটি সেন্টারের নাম লাইবা আইটি সেন্টার। আর তোমরা চাইলে এখানে ভর্তি হইতে পারো, এটা ওই যে মাগুরা ভাইনামোড়ের ওইখানে। আর তারপরে আমি টাইপিং করতে শুরু করে দিলাম। আর ভাই মাঝে টাইপিং করতে করতে ঘাড় মাথা ব্যথা হয়ে যায়। এবং তারপরে আমি টাইপিং করা শেষে নামাজ পড়ে নিছিলাম। আর তারপরে নামাজ কালাম শেষ করে আমি বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পর ভাবলাম তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হলো আমরা ছাদের উপর মোরগ পালি। হ্যাঁ ঠিকই শুনছো, এই যে সেই মোরগটা। আর আমরা কিন্তু এই যে ভাত খেতে দিই, কোনো ফিড বা ওরকম কোনো কিছু খাইতে দিই না। দেখো এটা কত বড় সাইজের। এবং তারপরে আমি আমার গাছে পানি দিচ্ছিলাম, কারণ কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে আমার গাছেই পানি দেওয়া হয় না। আর আমার গাছগুলো একেবারে শুটকি হয়ে ছিল। আর গাছে পানি দেওয়া শেষ হলে দেখলাম যে আমার অপরাজিতা গাছে 3টা ফুল ফুটছে। তো ওইগুলো আমি ছিঁড়ে ফেললাম, কারণ এগুলা গাছে থাকলে আর বেশি ফুল ফুটবে না, তো এইগুলা ছিঁড়ে ফেললাম। তো এইসব আজাইরা কাজ করতে করতে আমার স্যারও চলে আসলো। তো স্যারের কাছে পড়া শেষ করলাম। আমার স্যার এখন চলে যাচ্ছে। আর ভাই 1-2 ঘন্টা ধরে পড়ছি। আর এখন আমি একটু সাইকেল চালাতে বের হব। আর তারপরে আমি সাইকেল চালাতে বের হয়ে গেলাম। আর দেখো আমি কতটা আজাইরা, আমি রোজা থেকে সাইকেল চালাতে বের হয়েছি। এখন যদি আমার পানি পিপাসা লাগে তাইলে আমি কি করবো এটাই জাস্ট ভাবতেছি। আর সাইকেল চালাতে চালাতে স্যারের সাথে দেখা হয়ে গেল। তো স্যার বললো যে আমরা অজু করে জামাতে নামাজ পড়ি মসজিদে, তো সেজন্য আজকে আসরের নামাজটা মসজিদেই পড়া হয়ে গেল। আর নামাজ কালাম পড়া শেষে আমি তাড়াতাড়ি করে সাইকেল চালায় বাসায় যাচ্ছি, কারণ আমার ইফতারই গোছাতে হবে। আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল, আসলে এটা আমার বলার ভাষা নেই, কত সুন্দর আর কি। তারপরে বাসায় আসার পর আমার বড় বোন আমাকে অর্ডার দিল যে পেয়ারা কাটতে, তো সেজন্য আমি একটা পেয়ারা নিলাম। আর আমি এইসব কাজ এমনিতেও পারি না, শুধু ভিডিও করার জন্য আমি এইসব কাজ করতেছি। আর তারপরে আমি একটা ছুরি নিয়ে এটা কাটা শুরু করলাম। আর দেখতে পারতেছে যে আমি তেমন ভালো পারতেছি না। আর পরে এইগুলো আমি ছোট পিস করে কাটছিলাম, যেটা আমি আর কি পারছি। তারপরে আমার বড় বোন বলল যে সবার প্লেটে 2 পিস করে পেয়ারা দিতে। তো প্রথম প্লেটে দিতে যে একটা অঘটন ঘটে গেল, ওই পেয়ারাটা আর কি পড়ে গেছিল। আমার যত সব অকাজ আমার সাথেই হয়, ভালো কোনো কাজ করতে গেলে সেটা অকাজে পরিণত হয়ে যায়। আর আজকে আমরা বাসায় কোনো শরবত বানাইনি, তো সেজন্য বাইরে থেকে 70 টাকা দিয়ে আমরা 2 লিটার আখের রস কিনে আনছি। আর তারপরে আমি ইফতারটা করে নিলাম। তো ব্লগটা এখানেই শেষ। তো তোমরা যদি এমন নতুন ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো।